হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। যদিও বা একটু লেট হয়ে গেল ঈদের ভিডিওটা আপলোড দিতে। তো এটা হচ্ছে ঈদের কয়েকদিন আগের ভিডিও, 3-4 দিন আগে আমরা মোটামুটি কয়েকটা শোরুম ঘুরে দেখে তারপরে একটা ডিপ ফ্রিজ নিলাম। আসলে ডিপ ফ্রিজটা অনেক প্রয়োজন ছিল, লাস্ট কয়েক বছর যাবত ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে একটা ডিপ ফ্রিজ নেওয়া দরকার। নিবু নিবু করে তারপর ঈদের আগে আসলে নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ঈদের আরও 2 দিন আগের ভিডিও। টাকা তুলে আনলাম, আনার পর একটু ভিডিও করলাম। এটা হচ্ছে কুরবানির গরুর কেনার টাকা। আসলে এখানে ঈদের 2 দিন আগে সকালবেলা আসলে ঘুমাইছিলাম, আমার শ্বশুর ফোন দিয়ে বলতেছে একটু আসো, গরু দেখছি, দেখা যাও। বাসা থেকে 5-7 মিনিটের দূরত্ব। তো যাওয়ার পর গরু দেখলাম, আমার শ্বশুর একটা গরু পছন্দ করে রাখছে। তো ওইটাই যে দেখলাম, দেখার পর বললাম যে ঠিক আছে, আপনাদের পছন্দই পছন্দ। আমার শ্বশুর আর আমার শাশুড়ি গেছিলো, যা দুজন পছন্দ করছে। তারপর পছন্দ করে আলহামদুলিল্লাহ একটা নিয়ে নিলাম। এখানে ঈদের আগের দিন রাতে আমি আর আমার শ্বশুর হচ্ছে যে কোনো একটা কাজে একটু বাইরে গেছি। তো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তারপর দুজনে মিলে একটু গরু দেখলাম, গরু দেখতেছিলাম। আর এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও, চাঁদ রাত না যেন এর আগের দিনের ভিডিও, যাই হোক মনে নাই সঠিক। আমি আর আমার শ্বশুর হচ্ছে দাঁড়ায় ছিলাম যে কোনো একটা কাজের জন্য, বাইরে আর কি গেছি। তো রাস্তা আর কি গরুর ভিডিও করলাম, গরু আসতেছে দেখলাম। তারপরে এটা হচ্ছে ঈদের দিন সকালে আমার ঘুম থেকে উঠতে উঠতে ওদিন লেট হয়ে গেছে। আসলে রাতে অনেক লেট করে ঘুমাইছি চাঁদ রাতে, মানে চাঁদ রাত বলতে আর কি ঈদের আগের দিন রাতে অনেক লেট করে ঘুমাইছি। তো উঠতে উঠতে প্রায় 1:30 বেজে গেছে। উঠাই তো সকালের ভিউটা একটু দেখলাম, দেখার পর এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। সেমাই, তারপরে হচ্ছিল পুডিং, 3 রকমের সেমাই রান্না করছি। তারপরে পুডিং রান্না করছি, তার পুডিংটা যদিও আগের দিন রাতেই বানাই ফেলছি। তারপরে হচ্ছে গরুর মাংস, গরুর মাংস আসলে কেনা গরুর মাংস ছিল, কারণ আমাদের কুরবানি দেওয়া হবে দুপুরবেলা, মানে মানে জোহরের নামাজের পর আর কি। এর জন্য তো মানে খেতে হবে না, দুপুরবেলা তো জবাই দিয়ে সাথে সাথে আর খাওয়া যাবে না। তো কিনা গরুর মাংস ছিল, আমি এই জায়গায় রান্না করে রাখলাম। তারপরে এটা দিয়ে সকালে নাস্তাও করবে, পরোটা বানিয়েছে আমার শাশুড়ি। আর প্লাস খিচুড়ি রান্না করছে, দুপুরে খিচুড়ি দিয়ে গরুর মাংস খাবে। এই যে এখানে আমি শুকনা সেমাই, তারপর হচ্ছে লাচ্ছা সেমাই, তারপরে এই একটা লম্বা সেমাই যে দুধ দিয়ে রান্না করছি। তারপরে হচ্ছে এই রাতে পুডিং বানালাম, এই তো এগুলাই আর কি। সাথে হচ্ছে আমার শাশুড়ি পরোটা বানাইছে, কারণ সকালে নাস্তা খাবে গরুর মাংস দিয়ে পরোটা, সাথে তো সেমাই খাবেই। তো দুপুরের জন্য খিচুড়ি রান্না করছে, খিচুড়িটা হচ্ছে মা রান্না করছে। আমি আসলে বললাম যে খিচুড়িটা রান্না করতে গেলে আমি আসলে পানির ইয়াটা সেরকম ভাবে দিতে পারি না, মানে হয় কিন্তু একটু নরম হয়ে যায়। আমার শাশুড়ির হাতে খিচুড়িটা আসলে একদম ঝরঝরা হয়, সুন্দর হয়। এর জন্য মারে বললাম যে তাহলে আপনি রান্না করেন খিচুড়িটা। তো খিচুড়ি হচ্ছে মা রান্না করছে। আর বাকি সেমাই টেমাই যা ছিল ওগুলো আমি রান্না করছি। তারপরে এখানে আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে ওইটা রেডি হইতেছিল, ফ্রেশ ট্রেশ হইয়া রেডি হইয়া তারপরে হালকা পাতলা একটু নাস্তা খেয়েছে। যদিও ঈদের দিন ওর অনেক কষ্ট হয়েছে, খাইতেই চায় নাই, আমি খাওয়ানোর টাইমও পাই নাই, মানে খাওয়াইতেই পারি নাই, এত কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপরে এই যে আমার দেখাইতেছে ও, ওর মেকআপ বক্সটা। এই যে হচ্ছে আমাদের কুরবানির গরু। আমি একটু পরে সব কাজটা গুছায়া যায় একটু ভিডিও করলাম। গরুটা আসলে কান্না করতেছিল মনে হয়, চোখের পানি একদম টলটল করতেছিল। এত খারাপ লাগছে দেখা, এত মায়া লাগছে যে হয়তোবা কথা বলতে পারে না, দেখা বলতে পারে নাই কিছু, কিন্তু ফিল করতেছে, সবকিছু বুঝতেছে। বোবা প্রাণী তো, বলতে পারে না। এটা হচ্ছিল আরেকটা গরু, রাস্তায় যাওয়ার সময় দেখলাম। আমি আর কি আমার আম্মুর বাসায় আসছি, আমার আম্মুর বাসা আর আমাদের বাসা তো পাশাপাশি, আসলাম একটু দেখে আসতে, মানে দেখার জন্য যে কি অবস্থা আম্মুর বাসার, কি করতে চাই সে দেখি নিচে এরকম কাটাকাটি হইতেছে। তো আসার পর আম্মু বললো যে মাংস রান্না করবো, বলতেছে যে তুমি রান্না করো। প্রথম মাংস এটা আম্মুর বাসার, প্রথম যে সকালবেলা মাংসটা রান্না করে গরু কাটার পর দিছে অল্প করে রান্না করার জন্য, সবাই খাবে সকালে, নিচে যে কাজ করতেছে তারাও খাবে, প্লাস ঘরের মানুষরা খাওয়া দাওয়া করবে এর জন্য। তো আমি সাহস করে রান্না করে ফেললাম। আম্মুর বাসায় যদিও কখনো রান্না করি নাই, এই ফার্স্ট টাইম আমি আম্মুর বাসায় রান্না করলাম। আমার বিয়ের আগেও কোনো দিন রান্না করি নাই ঈদের মাংস, আর বিয়ের পরেও তো নাই, কারণ শ্বশুর বাড়িতেই রান্না বান্না সব করি। কিন্তু এইবারই হচ্ছে প্রথম রান্না করে ফেললাম। সবসময় তো আম্মুই রান্না করে। তারপরে একটু রান্না বসায় নিচে আসলাম, আইসা একটু দেখলাম
মানে রান্না বসায় না, অনেকক্ষণ পরে আসছি। এই যে রান্না শেষ অলরেডি, যারা কাজ করতেছিল তারা খাইতেছে, খাবার দাবার দিছে, খাওয়া দাওয়া শেষ করে আবার কাজ করবে। ভয়েস দিতে আসলে যে পরিমাণ কষ্ট, একটানা কথা বলা, আমি তো আসলে অভ্যস্ত না, হুটহাট করে শখের বসে ভিডিও করি। এখানে আমার আব্বু সুন্দর করে গরুর 4টা পা সাজায় রাখছে, তারপরে উপরে আইসা আবার একটু আইসক্রিম খাইয়ে নিলাম, তারপরে আবার বাসায় চলে আসছি। কারণ আমার চাচা শ্বশুর আইসা পড়ছে, গরু কাটবে, জবাই দিবে, আমার ফোন দিতেছে তাড়াতাড়ি আসার জন্য। তো আমি আইসা বললাম, আইসা এখানে আবার একটু ভিডিও করলাম। এই জায়গায় আমাদের গরুটা এত পাগলা ছিল, মানে জবাই করতে অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক পাগলাটে ছিল গরুটা। তারপরে এই তো জবাই করা শেষ, কাটাকাটি শুরু হয়ে গেছে, এখানে মাপ চোবো শুরু হয়ে গেছে। মাঝখানে আসলে অনেক অনেক কাজ করছি, সব কিছু তার ভিডিও করা সম্ভব না, এত ব্যস্ত ছিলাম। টুকটাক যা পারছি ভিডিও করছি। আর রান্না বান্না শেষ করে ভিডিও করতে আসলে একদমই পারি নাই, কারণ মন টন অনেক খারাপ হয়ে গেছিল যে কোনো কারণে। এগুলো হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যে রান্না করছি। 2-3 পাতিল রান্না করছি, 2 পাতিল মাংস, 1 পাতিলে কলিজা। কিন্তু সব কিছু আসলে রান্নার পরে আর ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে আসলে একটু ভিডিও করছি। আসলে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কুরবানি দেওয়ার আরেকবার তৌফিক দান করছে, একদম নিজের হাতে সবকিছু করতে পারছি। আসলে এটার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে, শান্তি কাজ করে, যে কেউ বলার মতো নাই, কেউ ধরার মতো নাই, কেউ কিছু করার মতো নাই, সব কিছু নিজের রাজত্ব, নিজের মতো করে করা। আসলে যে নিজে নিজে এই কাজগুলা করে, একমাত্র সেই বুঝবে আমার কথাটা, যে কতটা একটা শান্তি, যে না, একান্তই আমার, বলার মতো কেউ নাই, কেউ কিচ্ছু বলবে না, পুরোটাই আমার। মানে আসলে অনেক আল্লাহর কাছে শুক্রিয়া করছি, আদায় করছি। কিছু কিছু কথা আছে না, যে প্রকাশ করা যায় না, আর তাই আর কি ভিডিওর মাধ্যমে একটু প্রকাশ করলাম আপনাদের সাথে। অনেক শান্তি লাগছে, অনেক শান্তি লাগছে, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এত বড় সৌভাগ্য আল্লাহ আমারে দিছে। এত তাড়াতাড়ি দিব আমি ভাবতেও পারি নাই। আর থ্যাংক ইউ সো মাচ আমার হাজবেন্ডরে, আসলে ওরে ছাড়া কখনোই সম্ভব হইতো না। কিছু কিছু সময় দেখবেন যে আপনার ভালো জিনিসটা আশেপাশের মানুষের সহ্য হয় না, সইতে পারে না, কিন্তু আল্লাহ যদি চায়, কে ঠেকায় রাখতে পারে বলেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।